আজকে আমরা জানবো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না কিভাবে করতে হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার বউ খুব সুন্দর করে রান্না করতে পারে, তাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাইতেছি। যেমনটা দেখতেছেন, আমার বউ একটি লাউ কেটে নিল, আর মাছ বরাবর ফাড়ি দিতেছে, কাটার জন্য সুবিধা হবে। যেমনটা দেখতেছেন, মানে টুকরা টুকরা করে নিতেছে, খুব সহজেই ধরতে পারতেছে কীভাবে লাউটা কাটতে হয়। দেখে নিন, আপনি যদি রান্না করতে চান তাহলে এভাবে লাউটা কেটে রান্না করতে পারবেন। তো দেখেন, লাউটা খুব সুন্দর করে ফালা ফালা করে সাইডে একটা বোলের ভিতরে রাখবো। যেমনটা দেখতেছেন, বোলটা আছে কিন্তু সাইডেই। দেখেন, ওই বোলটার ভিতরে লাউটা রাখতেছে পানির ভিতরে, পানির ভিতরে রাখতেছে। মানে কাটার পরে লাউটা ভালোভাবে ধুতে হবে। তো নাসরিনের রান্নাটা অনেক ভালো, ও যেখানেই যায় রান্নার দায়িত্বটা ওর উপরেই আসে, সবাই ওর রান্নাটা পছন্দ করে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাইতেছি। তো এইভাবেই সবগুলো লাউ কেটে নিছে, মানে পুরো লাউটাই কেটে নিছে। এখন ভালোভাবে পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। তো লাউটা পরিষ্কার করে নিল। তো লাউটা রান্না করার জন্য কয়েকটা কাঁচামরিচ নিছে আর 3টা পেঁয়াজ নিছে। তো আমি ভিডিওটা বড় হইতেছে, তার জন্য একটু স্পিড বাড়িয়ে দিছি। তো আপনাদেরকে পুরো ভিডিও দেখাইতে গেলে অনেক সময়ের দরকার, তাই দেখানোর জন্য চেষ্টা করতেছি কিভাবে রান্না করতে হয়। পুরো রান্নাটাই আমি আপনাদেরকে দেখাবো। তো পেঁয়াজটা ভুজুরি করতেছে, আমরা ভুজুরি বলি, আপনারা কি বলেন জানি না। তো পেঁয়াজটা খুব সুন্দর করে কিন্তু কুচি কুচি করে কেটে নিতেছে। তো কাঁচামরিচটা মাঝখানে ফাড়ি দিয়ে সাইডে রেখে দিতেছে। দেখা যাক রান্নাটা কেমন হয়। তো এখানে কাটাকাটির কাম শেষ, চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষায় আছে। কড়াইয়ের ভিতরে একটু পানি ছিল দেখা যাইতেছে, ওই পানিটা শুকানোর জন্য অপেক্ষায় আছে। পানিটা শুকিয়ে গেলে এখন আমার জানা মতো তেল দিব। যেহেতু আমি রান্না খুব ভালো পারি না, আমার বউ খুব ভালো রান্না করে, তার জন্যই আমিও দেখতেছি, আপনাদেরকে দেখাইতেছি। তো কড়াইতে যতটুক পরিমাণ তেল দেওয়ার দরকার ততটুকু পরিমাণ দিতেছে। আপনি চাইলে বাড়াইতে পারেন, কমাইতেও পারেন, যদি এরকম রান্না করে খাইতে চান। তো যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিল, পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়া দিতেছে। তো এখন দিল লবণ। এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে, মানে ব্রাউন কালার চলে আসছে। এখন পর্যন্ত অন্য কিছু দেয় নাই। এখন 1 কাপ পরিমাণ পানি দিল। পানি দেওয়ার পর এখন হলুদ মরিচ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। কাঁচা মরিচটা দিল, আদা এটা জিরা বাটা দিল, মরিচের গুঁড়ো দিল, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া একটু বাড়িয়ে দিয়েছে। তো দেখা যাক রান্নাটা কেমন হয়। এখন দিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে যেহেতু লাউ রান্না করা হবে, চিংড়ি মাছটা দিয়ে দিছে। এগুলো নদীর চিংড়ি মাছ। মাছটা খুব ভালো, মানে খাইতে কিন্তু খুব সুস্বাদু হয়। আমাদের কাছে তো মাছ ভালো লাগে, নদীর চিংড়ি মাছ। ভালো করে নেড়ে চেড়ে মাছটা পুরোটাই রান্না করে নিতেছে। এখন
লাউ রান্নাটা পুরাপুরি শুরু হয়ে গেছে। দেখেন যতটুকু রান্নার জন্য লাউ কেটে ধুয়ে রাখছে সবগুলোই কড়াইয়ের ভিতরে দিয়ে দিছে। এখন ভালো করে নাড়াচাড়া দিতেছে, মানে কড়াইটা যেহেতু একটু ছোট তো একটু সাবধানে নাড়াচাড়া দিতেছে যাতে বাইরে না চলে যায়, মানে বাইরে পড়লে জিনিসটা খারাপ হয়ে যাবে, তার জন্য আস্তে আস্তে নাড়া দিতেছে। আপনি যদি রান্না করেন আপনার ভাগ মতো আপনি নাড়া দিয়ে, ছোট কড়াই হলে আস্তে আস্তে নাড়বেন, বড় কড়াই হলে একটু ভালো করে জোরে সোরে করতে পারবেন। পুরাপুরি কষানোর জন্য মানে নাড়া দিয়ে লাউটা সেদ্ধ করার জন্য করতেছে, মশলাটা মিক্স করতেছে আগে। তো দেখি কতক্ষণ এটা করতে হয়। এখন একটু ঢেকে দিল, মানে কিছুক্ষণ পরেই ঢাকনা উঠিয়ে ফের নাড়াচাড়া দিতেছে। মানে লাউর ভিতরে যে পানিটা থাকে পানিটা একদম ওই আস্তে আস্তে কিন্তু লাউর থেকে পানিটা ছাড়তেছে আর লাউটা সেদ্ধ হয়ে আসতেছে। তো এখন আর একটু পানি দিয়ে দিল, খুব বেশি পানি দিল না, মানে পানি বেশি হইলে আবার ঝোলটা বেশি হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা কেমন হইতেছে আমাকে জানাবেন কমেন্টে। যদি ওর রান্না আপনাদের পছন্দ হয়, দেখতে যদি ভালো লাগে, রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে রান্না করে খেয়ে দেখেন কেমন হয়, আমাদের জানাবেন। লবণটা একটু কম ছিল, তার জন্য একটু বাড়িয়ে দিল, আপনিও দিতে পারেন। একবার না হলেও প্রথমবার কম হলেও সমস্যা হয় না, কিন্তু বেশি হলে সমস্যা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আরও মানুষ দেখতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আরও যাতে ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো রান্না প্রায় শেষ হয়েছে, দেখেন অন্য একটা বাটিতে উঠাইতেছে খাবারের জন্য। এটা ঠান্ডা হলে কিন্তু বেশি ভালো হয়। তো